নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, কালকে রাত্রে ভয়েসটা দিতে পারিনি, তো আজকে সকালবেলায় ভয়েসটা দিচ্ছি আর রাস্তার মোড়ে এসে। তো সেই জন্য একটু গরু ছাগলের আওয়াজ তোমরা দেখতেই পারো, মানে শুনতে পারো, দেখতে পারো না, সরি। তো দেখো, এখন চলে এসেছি ভাতটা বসিয়ে দিতে। আর এই যে ভাতটা বসিয়ে দিয়ে এখানে ছোলা সিদ্ধ বসিয়ে দেবো। মানে আগে যেরকম আমি ঠিক ডায়েটে সকালবেলাতে ছোলা মুড়ি এটা তরকারি হাড্ডা এগুলো খেতাম, ঠিক সেগুলোই এখন খাওয়ার চেষ্টা করব, কারণ শরীরে প্রচণ্ড ক্ষতি করছে বন্ধুরা। তো সেই জন্যে তো দেখো, এখন হচ্ছে ভাত আর ওই ছোলা সিদ্ধটা বসিয়ে দিয়ে সবজিগুলো বার করে নিচ্ছি, কারণ এই সুযোগে কেটে নিই, না কেটে নিলে আবার গুছিয়ে নিতে পারবো না, তখন আরও লেট হয়ে যাবে। তো তার জন্য দেখো, এখন বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আর বেগুনটা না এর আগের দিনে কাটা ছিল অর্ধেক, তো সেই জন্য কিছুটা বাদ দিয়ে দিলাম, কালো হয়ে গেছে, তো সেই জন্যে এমনি নষ্ট হয়ে যায়নি। তো যাই হোক, এটা দিয়ে একটু চচ্চড়ি করবো। কপির ডাঁটা রাখা আছে, আলু দিয়ে পটল দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে নেবো। তো এই যে পটলগুলো বার করে নিলাম, দেখছো পটলগুলো কিছুটা শুকিয়ে গেছে। আর ভাজা হবে এই যে মিক্স ভাজা, মানে ঢ্যাঁড়স আছে কিছুটা, শুকনো শুকনো পটল আছে, তারপরে করলা আলু এগুলো দিয়ে একটা মিক্স ভাজা করব। আর করেছিলাম ওলের তরকারি, মোচার ঝাল, মানে অনেক কিছু রান্না করেছিলাম আজকে, 4 পদে রান্না করেছিলাম। তো দেখো, 4 পদে রান্না করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। 4 পদে রান্না করা কিন্তু চেষে ব্যাপার না, সংসারের কাজকর্মর মধ্যেই কিন্তু এই 4 পদের রান্নাটা পড়ে। রান্নাটা বাদ দিলে কি করে হয় বলো বন্ধুরা? আমাদের এই কাজের মধ্যে মেন কাজ তো হলো রান্না। তো যাই হোক, দেখো এখন রান্নাটা বসিয়ে দিলাম, আর 2 দিকে কড়াইয়ে কিন্তু আমি রান্না করছি। একদিকে ভাত মিক্স ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আবার তরকারি বসিয়ে দেবো, হচ্ছে চচ্চড়িটা, তারপরে আবার মোচার ঝালটা বসিয়ে দিয়েছিলাম, নাহলে অনেকটা দেরি হয়ে যেত, যেহেতু 4 পদের রান্না। তো 4 পদের রান্না করতে গেলে কোথায় কীভাবে তাড়াতাড়ি করতে হবে, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, সেটা নিজেকেই ভাবনা চিন্তা করে নিতে হয়। কারণ ওই যে একটাই সমস্যা, ওই 2টো বাচ্চা আছে, এবার বাচ্চাগুলোতেও সামাল দিতে হয়, প্রচণ্ড চঞ্চল। তো সেই দিকে খেয়াল রেখেই আমাকে এই 4 পদের রান্নার জোগাড় করতে হয়। তো যাই হোক, দেখো এই যে মোচার ঝালটা হয়ে গেল, নামিয়ে নিলাম। আর ওদিকে চচ্চড়িটাও ছোট কড়াইয়ে বসানো আছে। আর এই যে এখন হচ্ছে ওলের তরকারি, তো ওল আর আলুর তরকারি। আর ওল খেতে আমি দারুণ ভালোবাসি, মাছ দিয়ে বলো, এমনি শুধু আলুর তরকারি বলো, এটা যদি পেঁয়াজ রসুন দিয়ে দম করতাম দারুণ লাগতো। তবে আজকে পেঁয়াজ রসুন খাবো না, নিরামিষভাবে রান্না করলাম, কারণ আজকে ষষ্ঠী। তো ছেলেপেলের মাদেরকে তো ষষ্ঠী পালতেই হবে, তাই না? তো দেখো, এখন হচ্ছে ওইদিকে ওলের তরকারিটা বসিয়ে দিয়ে এইদিকে চলে এসেছি আমি বিছানাটা তুলতে। আর বিছানা তোলার সাথে সাথে একটু ডাস্টিংও করে নেব, কারণ 2-3 দিন ডাস্টিং করা হয়নি। এবার রেগুলার ডাস্টিং করি, নাহলে 2-3 দিন করিনি, তো বিশাল ধুলো পড়ে গেছে, ধুলোর একটা আস্তরণ পড়ে গেছে। তো যাই হোক, দেখো এখন বালিশগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে বালিশগুলো জায়গা বদল তুলে নিয়েছিলাম, বা নিয়েও আসলাম, এবার গুছিয়ে নেব। তো বিছানাটা তোলার জন্য বালিশগুলো একটু প্রপারভাবে গুছিয়ে রাখাটা কিন্তু বিশেষভাবে জরুরি, নইলে ঘরের ছিঁড়ি ছটা থাকবে না। তো যাই হোক, এখন আমি বালিশগুলোকে গুছিয়ে নেব। আর বালিশগুলোকে সুন্দর পরিপাটিভাবে, তোমরা বলতে পারো ঘর সাজানোর জন্য, ঘরকে একটা নিউ লুক দেওয়ার জন্য বালিশগুলোকে ডেকোরেট করা কিন্তু অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, দেখো এই হলো আমার ঘরের লুক। আর জানালার এক পাল্লা খুলে দিয়েছি, কারণ হালকা রোদও দরকার, সবসময় জানলা লাগিয়ে রাখলে না ঘর একটা ঘুমুট ব্যাপার হয়ে যায়, তো সেই জন্য একটু খুলে রাখি। বিশেষ করে ভিডিও করার সময় বন্ধ করে দিই পুরোটা, করলেও পরে কিন্তু আমি পুরোটা খুলেই দিই। তো আজকে আর বন্ধ করিনি, ওই রকম খোলা আছে, খুলেই ভিডিও শ্যুট করে নিলাম। আর এই যে দেখো, এখন আলনার জামা কাপড়গুলো আর আলাদা এক্সট্রা করে বসে গোছানোর টাইম নেই, তো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। কারণ কি বলো তো, জায়গা মতন রেখে দেবো, দিয়ে আবার ঘরের কিছু ডাস্টিং করবো, তো সেই জন্যে কালকে বিকালে একদম
জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, করলে পরে না এই কাজগুলো কম হয়ে থাকে। বিকালের কাজগুলো যদি একটু ধরে করা যায় তাহলে সকালের কাজগুলো একটু রিলিফ পাওয়া যায়। সেটা তো করিনি, এবার ধরো করিনি তো নিজের সমস্যা নিজেকেই ফেস করতে হবে, তাই না? তো দেখো এখন হচ্ছে আমি এই মেশিনের ওপরটা একটু গুছিয়ে নিচ্ছি, আর এই সেলফগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ একটু অগোছালো হয়েছিল। আমার মেয়ে কোথা থেকে কোন জিনিস নেয় আর কোথায় গিয়ে রাখে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওটা যখন গুছালাম তো ভাবলাম মেশিনটাও একটু মুছে নিই, তো ওই যে মুছে নিচ্ছি। আর মেশিনটা মুছে নেওয়ার পর মেশিনটা যেরকম ঢাকা দিয়ে দিই একটা ব্যাগের দ্বারা, ঠিক সেরকম ঢাকা দিয়ে দিই। এই ব্যাগটা খুব কাজের, জানো তো। তোমরা যদি এইরকম আমার মতো মেশিন থেকে থাকে তো তার জন্য যদি কভার বানাতে হয় তো আমি বলবো সে কভার না বানিয়ে এরকম একটা যদি বড় সাইজের ব্যাগ দিয়ে মেশিনটাকে কাভার করে দাও, তোমার অনেক হেল্প হবে, আবার ভালোও থাকবে, দেখতেও সুন্দর লাগবে, তাই না? তো যাই হোক, তারপরে এই যে এখন আলনাটা মুছে নিচ্ছি। আলনার সাইড এবং অপোজিট সাইড সমস্তটাই মুছে নিলাম। আর তারপরে দেখো এখন এসছি এই যে ছবি, তারপরে ডেকোরেট করা যে জিনিস সেগুলো মুছে নিতে, আর টিভিটা অবশ্যই মুছে নিতে, কারণ এই কালো টিভি তো ধুলো পড়লে পরে একদম সাদা স্পট হয়ে থাকে। তো যাই হোক, দেখো এখন ফ্লাওয়ারগুলো একটু ঝেড়ে নিলাম, আর হচ্ছে এই যে বক্সগুলো, সেটটপ বক্সগুলো মুছে নিলাম। টিভি তো চালাই না, এক্সট্রা জিনিসপত্র রাখা থাকে। তো যাই হোক, দেখো এখন হচ্ছে বোর্ডটাও, সুইচ বোর্ডটাও একটু মুছে নিচ্ছি, আর তারপরে এসছি এখন এই দরজাটা মুছে নিতে। দরজাটার হাল খুব খারাপ করে দেয় আমার ছেলে মেয়ে, লেখালেখি করে ধুলোমুলো নিয়ে এসে লিখে একদম একাকার। তো যাই হোক, তারপরে এসছে এই যে ফ্লাওয়ারগুলো একটু ঝেড়ে মুছে নিতে, আর এই জায়গাটা মুছে নিতে, আর এই তিরপলটা একটু চেঞ্জ করতে হবে, অনেক দিন থেকে একই রকমভাবে আছে, একটু অন্যরকম করার চেষ্টা করতে হবে, তাই না? তার জন্য জিনিসও দরকার। তো যাই হোক, অনেক কাপড় আছে আমার, ব্লাউজ পিস আছে, সেগুলো দিয়ে ডেকোরেট করে দিলেই কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো সব কৌটাগুলো মুছে নিচ্ছি, কারণ ওই রান্নাঘরের কাজকর্ম তো কিছু করা হয়নি। তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম এই বেডরুমের কাজগুলো করতে, তো বেডরুমের কাজ হয়ে গেছে, এবার রান্নাঘরের কাজগুলো বাকি যে কাজগুলো অবশিষ্ট আছে সেগুলো এখন করে নিচ্ছি। আর এই যে তরকারি হয়ে গেছিলো, গ্যাসটা বন্ধ করে দিয়েই রান্নাঘরের কাজগুলো করে নিলাম। এই যে এখন দেখে নিচ্ছি ভালো সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে, না হলে ফুটিয়ে নিতাম। আর এই যে নামিয়ে নিচ্ছি এখন। তরকারিটা নামিয়ে নিয়ে জায়গা মতো সমস্ত তরকারিগুলো রেখে দিতে হবে, কারণ ওই বিড়ালের উপদ্রব, না খেলেও নিরামিষ তরকারি ফেলে দিলেই ব্যাস গেল, খাওয়া লাটে চুকে যাবে দুপুরবেলাতে। তো যাই হোক, এখন দেখো রেখে দিলাম। আর তারপরে এসছে যে গ্যাস ওভেনটা একটু মুছে নেব ভালো করে, একটু শ্যাম্পু দিয়ে মুছেছিলাম, জানো তো আজকেও। তো শ্যাম্পু দিয়ে মুছলে বেশ চকচক চকচক করে। আর তারপরে এই যে এই অপোজিট সাইডগুলো একটু মুছে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, এই জায়গাটা ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেয়েও এই অরিজিনাল ফ্লাওয়ারগুলো দেওয়াতে না বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, সমস্ত জায়গাটা একটু মুছে নিলাম। আর এই গ্যাস টেবিলটাও ভালো করে ঘষে ঘষে না মুছলে একদম তেল ছিটে হয়ে থাকে, যেহেতু রান্না করি এখানে, রান্নার জিনিসপত্র সমস্তটাই এর উপরে রাখা হয়, তো এটা অবশ্যই সুন্দর করে মোছার জন্য। তারপরে এই যে এসছে এখন ঘরটা মুছে নিতে। আর খুব তাড়াহুড়ার মধ্যে আমি আজকে কাজ করছিলাম, জানো। তোমরা হয়তো ভাবে স্পিড বাড়িয়েছি, হ্যাঁ সবসময়তে স্লো স্পিড ভালো লাগে না, সময় সময় বাড়িয়েছি, কিন্তু এই জায়গাগুলোতে দেখো আমি স্পিড বাড়াইনি, মানে এতটা তাড়াহুড়ার মধ্যে কাজ করছিলাম। দেখছি যে 12টা বাজতে যায়। এবার সার্ফে কাচাও আছে, জানো তো। সার্ফে কাচাটা শেয়ার করতে পারিনি, তো সেগুলো হাজব্যান্ড ভিজিয়ে দিয়েছে, কারণ ও আজকে বাড়ি যায়নি, ডাক্তার দেখাতে যাবে, তো সেই জন্য বাড়িতেই ছিল। তো তাই ও সার্ফে ভিজিয়ে দিয়েছে, আর আমি পরে কেচেছিলাম। অনেকটা লেট হয়ে গেছিলো, জানো তো বন্ধুরা। তো সার্ফে কাচাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ফোনে চার্জও ছিল না, আর অলরেডি আমার ভিডিও হয়েও গেছিলো। তো যাই হোক, এখন হচ্ছে এই রুমের ফাইনাল লুকটা একটুখানি শেয়ার করে দিলাম, কারণ এই যে ঘর মোছার পর ফাইনাল লুক না শেয়ার করলে আমার ভালো লাগে না। তারপরে এই যে বাসনগুলো মেজে নিয়েছি, বাসনগুলো মেজে নেওয়ার পর খাওয়া দাওয়া করেই বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখাচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।